में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शजात में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ अकबर इब्ने कुहाफा रसूले रबी कल साया सोबी, जुबान सिद्दीक़ अकबर इब्ने कुहाफा रसूले रबी कल साया सोबी। अल्लाहु अकबर। एक दूसरे पढ़ना अल्लाहुम्मा ওনারা আর কথা বুঝতে লেগেছিল যে আর কথা বুঝতে জানে আবার সাইন সাসাবাই ফুতুর গল্প হইব আয় একখান ওয়াজ বারবার যেখানে জায়গা গিলি যান ঘুরে দে সাসার তো বলে অসুখ হই বাই ফুতু বলে সাইতে গিয়ে বাই ফুতা ছেলে না খা বাই ফুতা ছেলে দেখি না খা সাসা বাই ফুতুরে দেখে দে ইয়াদতি সাসার মাথার লড়ি গিয়ে ইতে না খাইয়ে ইদ্দ নয় আর শেষ করি বুঝা তোর বাইফুত সাসায় হদ বাইফুত হদ সাসা গিয়া কি ডাক্তার ফোনলা তো চিকিৎসা করতে লাগিয়ে দে ওষুধ দিতে বলে হদ তো বহুত দিল তুই ফোনি ডাক্তার ফোনলা তো চিকিৎসা করতে লাগিয়ে দে তোর বাইফুত হদ দে সাসায় হদ দে অবাইফুত দুনিয়া বাংলাদেশের ডাক্তার তো বেগুন সাজ করবি বিদেশি ডাক্তার জুন আসলে উন্নত সাজ করবি কোনো ডাক্তার বাকি নেই এখন শুধু আজরাইল হকটা ইয়ে অপেক্ষায় আছে দি আজরাইলের অপেক্ষায় আছে দি তোর বাইফুতে কি হওয়ার করতে পারো না বাইফুতে হদ বলে আমার অসস্তা এন দেখি ও আল্লাহ আজরাইল হদ দে ওমার ইবে তো বেশি বড় বড় ডাক্তার ইবে তো বেশি ভালো ডাক্তার বিদেশি ডাক্তার ইবে তো চিকিৎসা করা তো তুমি আল্লাহ 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 এত বড় ডাক্তার কেন তুমি ফেলে আল্লাহ তোমারে এই তোমার ঘরের মাঝে এই ডাক্তারি বে বিদেশি ডাক্তারি বে গণগণ আইব তৌফিক দান করো গণগণ আইব তৌফিক দান করো গণগণ আইব সাসায় কি হই বাইতুতি কি হই ফোন মিলে আছে না বাহাজি সাই না বাস সাসা বাইতুতের গল্প না রে ওয়াজ কি হরি মনে রাখা পরিবর্তন ঠিক কিনা হন ওয়াজ শুধু আইলে ফুরিলে নয় বই মনে রাখানোর দরকার আছে না নাকি নাই মনে রাখানোর দরকার আছে না নাকি নাই আরেকটা কথা শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এক সাহাবী উগ্র ছাগল হাদিয়া দিলেন কি দিয়ে দে আরো জোরহন কি ছাগল হাদিয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগলরে নিজের হাতে গোসল করাইতেন নিজের হাতে পানি খাওয়াইতেন নিজে খাবার খাওয়াইতেন ছাগলিবা নবীরে চিনে নাকি নাও চিনে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হইল এদিন ছাগলর নবীর হাতের গোসল নবীর হাতের পানি নবীর হাতের খানা বন্ধ হইয়ে নাকি নয় আর জোর হন হইয়ে নাকি নয় সলে বুঝে থাকি নাকি না পারে ছাগলে আল্লাহর নবী যেদিন ওইতিস নবীর হাতের মোবারকর গোসল নফা নবীর হাত মোবারকর পানি নফা নবীর হাত মোবারকর অনর খাবার নফা
এই দিনটি ছাগলে তার গোসল করানি বন্ধ করে দিয়ে সুবহানাল্লাহ। নবীর হাতের ফানি যেদিন হইতে না পায় এই দিনটি ফানি হানা বন্ধ। নবীর হাতের গোসল খাবার যেদিন না পায়, যেদিন হইতে না পায় এই দিনটি সলার গোসল পানি খাবার সবকিছু বন্ধ করে দিয়ে ছাগলি ব্যবহার শুধু দুইজন হাম করতে হওয়ান হাম আবাজি হওয়ান হাম পিছনে নিতে না হয়তো গোসাইদের ভালা হওয়ান দুইজন হাম একখানা হল এক নম্বর হামলিতে সল আর হামলিতে বলে শুধু নবীর প্রেম মধ্যে হাদন কি হাদন দেওয়া একটা জোর হন নবাজি নবীর প্রেম মধ্যে শুধু হাদন দে আরেকখান হামল দিয়ে আল্লাহর পয়গম্বরের বাড়ি উড়ানোর সামনে বলে একখান ফাদর আছে সলি ব্যবহারে ঘুরি গাড়ি ইকেতুল ঘুরি গাড়ি আয় ওই ফাদরের মধ্যে যে এটা শুধু মাথা খল্লা মাথা মারতে সুবহানাল্লাহ। হাম হওয়ান হার হাম নামা থেকে মানুষ এগুলি সলর হাম হওয়ান এক কারণ লিখি শুধু হাদন নবীর প্রেম শুধু হাদন আর কারণ লিখি ফাতর যায় মাথা মারন। এইভাবে মুফাসসিরিন কিরাম মুহাদ্দিসিন কিরাম এই জমানার সাহাবায়ে কিরাম যারা আছিলেন ইতারা হদ দে এই সল ইভেন্ট এভাবে থাকতে এক সপ্তাহ পর্যন্ত থাকি এক সপ্তাহ যেদিন ইয়ে সন্ধ্যাবেলায় সাগরি গয়া দুনিয়াতুল বিদয় এন্তেকালে ইজরহন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত সাহাবায়ে কেরাম একমতই হন্দে এই সলিবে আল্লাহর পয়গম্বরের ওয়ারে জান্নাতে তাইবু সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হামসায় সল্লাই আল্লাহ কি জান্নাত বানাইয়ে নাকি মানুষ আল্লাহ জান্নাত বানাইয়ে নামা থেকে আর হতানো বুঝতে লাগেন জান্নাত বানাইয়ে আল্লাহ মানুষ আল্লাহ নাকি সল্লাহ সল্লাহ জান্নাত না বানায়। তারপরেও সলের ভিতরে নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা আসিল দেই নবীর সিন্নে দেতাল্লাই সলিবে পর্যন্ত নবীর ওয়ারে জান্নাতে যাবে বলে হর সমস্ত সাহাবায়ে কেরাম বলে তাইলে সল পর্যন্ত জান্নাত পা নবীর ভালোবাসার হারণে ঠিক করে হও তাহলে হারা যদি নবীর উম্মতই রে আর আল্লাহ বানাইয়ে জান্নাতি এন আর যদি নবীর ভালোবাসি দয় নবীর ভালোবাসা মানে নবীর সুন্নতের উপরে আমল করন ঠিক কিনা হও নবীর ভালোবাসন মানে নবীর কারখানারে বেড়াই ধরন ঠিক কিনা হও অথচ বেড়াই ধরনি হইলে মানে জেল্লা অত সম্বল আছে ইল্লে অনতুন ফোয়া আছে ফোয়া দিবে বেড়াই ধরনি হইব অনতুন টিয়া আছে টিয়া দিবে বেড়াই ধরনি হইব ঠিক কিনা হও। ও ভাইয়াল বন্ধুয়াল একটা ছাগল নবীর প্রেম থাকার কারণে ছাগলটা যদি জান্নাতে যায় আমরা নবীর উম্মত হওয়া সত্ত্বেও নবীর প্রেম নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা কি জান্নাতে যাব না? যাব কি যাব না? অবশ্যই যাব। এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। ও এলাকার মানুষেরা মা বোনেরা মুরব্বীরা ভালো করে খেয়াল করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মা এই ছাগল ছিল বলে জান্নাতে যেতে পেরেছে। এই নবী এখনো আসর রাখি নাই আল্লাহ এখনো আসর রাখি নাই আর জোরে বলেন আসর রাখি নাই আল্লাহ আছে নবী আছে তার অর্থ হচ্ছে নবীর কারখানা আছে আল্লাহর কারখানা আছে মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে মসজিদ আসর নাকি নাই ওয়াল মাদ্রাসাতু বাইতুর রাসূল মাদ্রাসা হলো আল্লাহর পয়গম্বরের কারখানা আল্লাহর পয়গম্বরের বাগান সেই বাগান থাকার অর্থ হচ্ছে আল্লাহর নবী আছে সুবহানাল্লাহ।
আমরা নবীকে ভালোবাসি কি ভালোবাসি না? নবীর প্রেম মোহাব্বত আমাদের অন্তর আছে না নাকি নাই? যদি নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে যদি থাকে, তাহলে তার প্রমাণ দিতে হবে কিনা? দিতে হবে কিনা? সাহাবায়ে কেরামরা তার প্রমাণ দিয়েছেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম তোমাদের কাছে যার যা আছে তা নিয়ে আসো। সাহাবায়ে কেরামদের ভিতরে যার যার সামর্থ্য যা আছে, ঠিক সেই অনুপাতে সাহাবায়ে কেরামরা সব নিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলুর ছাই পর্যন্ত নিয়ে আসলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মুবারকে এনে হাজির করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলুর ছাই পর্যন্ত নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার বাড়িতে কি আর কিছু রাখো নাই? তোমার পরিবার পরিজনের জন্য কি রেখেছো? তুমি তো দেখেছি তোমার বাড়ির চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আর কিছু নাই, নবী এবং আল্লাহ ছাড়া আর কিছু না, সব কিছু নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজাড় করে আল্লাহর নবীর সামনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলা এবং ওই ছাগল নবীকে চিনেছে। নবীকে চিনার কারণে, নবীর মুহাব্বত থাকার কারণে তারা নবীর কদম মোবারকে সবকিছু নিয়ে উপস্থিত হয়ে গেছে। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের নরনারীরা, যতদিন পর্যন্ত তোমরা আমি নবীকে বেশি ভালোবাসতে পারো নাই তোমাদের সম্পদ থেকে, তোমাদের সন্তান সন্ততি, মা বাবা থেকে, ততদিন পর্যন্ত তোমরা পাক্কা ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ কামেল ঈমানদার মুমিন হতে পারবে না, যতদিন পর্যন্ত তোমরা সবকিছু থেকে আমাকে, আমি নবীকে ভালোবাসতে পারো নাই, ততদিন পর্যন্ত তোমরা পাক্কা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে। যদি পাক্কা পূর্ণাঙ্গ ঈমানদার হতে হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কদম মুবারকে যেভাবে তার সম্পদ সবগুলো বিলীন করে দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বিলীন করে দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বিলীন করে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বিলীন করে দিয়েছেন, সেইভাবে দ্বীনের জন্য, আল্লাহর নবীর কারখানার জন্য, আল্লাহর কারখানার জন্য, নবীর দ্বীনে আদার জন্য, নবীর কারখানাগুলোর জন্য আমাদেরকেও সেভাবে আমাদের সহায় সম্পত্তি, সন্তান সন্ততি যা আছে সবকিছু আমাদেরকেও বিলীন করে দিতে হবে, ঠিক কিনা?